যদি মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। সেই তার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে 18,000 মখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মান আর শান এত 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 বেশি মর্তবা দিয়েছেন যে পৃথিবীর কোন নবী, কুতুব, গওস, ওলি আল্লাহ, ফকির, দরবেশ, নবী, রাসূল, পয়গম্বর কাউকে দেওয়া হয়নি। ইব্রাহিমকে ইব্রাহিম খলিলুল্লাহ করা হয়েছে, ঈসাকে রুহুল্লাহ করা হয়েছে, সকলের এক একটা, আদম শফিউল্লাহ করা হয়েছে। এইরকম এক একটা নবীকে এক একটা লকব দেওয়া হয়েছে। কিন্তু আমার আপনার আকা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাকে রাসূল বলে আল্লাহ গ্রহণ করেছে, হাবিবুল্লাহ বলে গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, तमाम পৃথিবী সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের রাহবার হিসেবে, শান্তি দূত হিসেবে আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে এই বিশ্ব ধরনের বুকে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন, সেই নবীকে আজ সারা বিশ্বের মানুষ এক কথাই স্বীকার করে নিয়েছে যে দেয়ার ইজ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বড় দুর্ভাগ্য যে আমরা মুসলিম হয়েও, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও আমরা আমাদের নবীকে, আমাদের রাসূলকে মেনে নিতে পারি। আমাদের যারা একটু চোখ কান খোলা রাখে দেখবেন যে সারা পৃথিবীতে বর্তমান, আগের কথা বর্তমান, আমেরিকান মহাদেশ, ইউরোপ মহাদেশ, ল্যাটিন মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, এই বিভিন্ন মহাদেশে বিভিন্ন জ্ঞানী গুণী মানুষ এই কিছুদিনের মধ্যে হাজার হাজার মানুষ তওবা করে ইসলাম কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি বলছি অন রেকর্ড। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য যে আমরা বাপ দাদা থেকে আমরা ইসলাম থেকে এসেছি, ইসলাম ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহর নবীকে আমরা ভালোবাসতে পারলাম। কথা ঠিক হবে? ঠিক। ভালোবাসার অর্থ কি? ভালোবাসার অর্থ হলো এটা যে আল্লাহর নবী কি বলেন, কোনটা বলেছেন আর কোনটা নিষেধ করেছেন, কোনটা করতে বলেছেন, এটাকে মানাই হলো, তার কথাকে মানাই হলো ভালোবাসা। হ্যাঁ কি না? কিন্তু আমরা কোনোদিন অনুসন্ধান করে দেখিনি যে তিনি কি বললেন আর কোনটা নিষেধ করলেন। যদি মানুষ আল্লাহ রাসূলের এই নিষেধগুলোকে মানত, তাহলে পৃথিবীতে অশান্তি, খুন খারাপি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, ধর্ষণ, চুরি ডাকাতি ইত্যাদি সমস্ত
ক্রিমিনাল সেকশন পৃথিবী থেকে বন্ধ হয়ে যেত। কথা ঠিক না বেটে? কিন্তু আমরা সেটাকে মেনে নিতে পারি। এই মেনে না নেওয়ার জন্য আজকে আমাদের জীবনযাত্রায় চলার পথে আমরা প্রতি পদে পদে ধাক্কা না ধাক্কা খাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহর শানে দুনিয়া থেকে দোজাহানের আকা যখন চলে গেলেন, সেই চলে যাওয়ার পর থেকে 70,000 নতুন করে ফেরেশতা তৈরি করলেন। কত হাজার? 70,000। তাদের কাজ কি? যে দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, ওই মাজারের চারপাশে 70,000 ফেরেশতা ফজরের টাইমে আসে আর মাগরিব টাইম পর্যন্ত তারা দরুদে সালাম পাঠ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আবার 70,000 আল্লাহ ফেরেশতা তৈরি করেছে, তারা সন্ধ্যেবেলা আসবে, এরা মাগরিবে যাবে, শিফট চেঞ্জ হবে, আর এই 70,000 ফেরেশতা সন্ধ্যায় আসবে, ফজর পর্যন্ত দরুদ ও সালাম পেশ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যে ফেরেশতা আজকে পড়তে এলো, ও ফেরেশতা কালকে আর আসবে না, কোনদিন আসবে না, একবার। তাহলে কি হলো হিসাবটা? 70,000 আর 70,000, 1,40,000 ফেরেশতা ডেইলি তৈরি করা হয়, আর ডেইলি সরকারের দরবারে এসে তারা সালাম ও দরুদ পেশ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। একই না? তো এই যে দরুদের যে মর্তবা, রাসূলের শানের যে মর্তবা, আল্লাহ তার শানকে, তার সাওকাতকে এত বুলন্দ করেছে, আলা করেছে, বড় করেছে, যে পৃথিবীর কোন জিনিসের সঙ্গে তুলনা করা যাবে না। তার হাবিবের খাতিরে পৃথিবীর মানুষ আমরা যদি দরুদ সালাম নাই পড়ি, 1,40,000 ফেরেশতা ডেইলি আসছে আর ডেইলি পড়ে চলে যাচ্ছে। ওই একবারই তারা পড়বে, তারপর তাদের শেষ, আবার নতুন ফেরেশতা তৈরি করে পাঠাচ্ছে। ডেইলি 1,40,000 ফেরেশতা আসছে। কিন্তু আমরা দরুদ পড়া ভুলে গেছি, দরুদ পড়া ভুলে গেছি। আর এই দরুদের নজরানা যখন ভুলে গেছি, তার মানে আমার রাসূলকে ভুলে গেছি। রাসূলকে যখন ভুলে গেছি, তাহলে আমাদের যা হওয়া উচিত সেটাই হবে, না হবে না? আমাদের এই যে খারাপি কিসের জন্য? দুজাহানের আকাকে ভুলে যাওয়া, সরকারকে ভুলে যাওয়া। আমরা সব মনে রেখেছি, কিন্তু রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে রাখতে পারি, সালাম দরুদ পেশ করতে পারি। অথচ আল্লাহর নবীর শান তো আল্লাহ এত উঁচা করে দিয়েছে, সে তো বলে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। কিন্তু তার যে আলাদা যাকে আমরা আহলে বায়াত, ঠিক আছে, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এদের যে শান আর বরকত আল্লাহ এত মর্তবা দিয়েছে, চিন্তা করলে আমাদের মাথা না বুঝে জানি। পৃথিবীতে সৃষ্টি থেকে না শেষ পর্যন্ত এমন একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে, জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে, আর সেই পোশাকটা ফাতেমার জন্য এসেছে খাস করে। বলুন সুবহানাল্লাহ। আমি আগের জুমায় বলেছিলাম যে দুজাহানের আকার বেটি রক্তে দিদার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার শান আর শওকত এত আল্লাহ দিয়েছে যে বলে শেষ করা যাবে না। বুঝা গেল? আর তার এই ফাতেমার যে জামা, বিবাহের যে জামা, এখনো মিউজিয়ামে, তুরস্কের মিউজিয়ামে
রাখা আছে, বলুন সুবহান, না বোঝা যায়নি? একটা ঘটনা আছে যে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বান্ধবী ছিল। কি ছিল? বান্ধবী। বান্ধবী বোঝেন তো? বেটা ছেলে হলে কি হয়? বন্ধু। মেয়ে ছেলে হলে বান্ধবী। এই বান্ধবী একজন ইহুদি। ইহুদির একটা মেয়ে আল্লাহ রাসূলের বেটি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী। দুজনে একসঙ্গে খেলাধুলা করতেন, একসঙ্গে ঘুরতেন। তখন পর্দা নিয়ম আসেনি, বোঝা গেল কথাটা? আর একসঙ্গে সুখ দুঃখের কথা দুজনে শেয়ার। মেয়েটা ছিল অতি সুন্দরী। হঠাৎ করে ইহুদি এক ধনী শিল্পপতির মেয়ে হলো ওই ইহুদির, ধনী শিল্পপতির মেয়ে হলো হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী। বোঝা গেল কথাটা? এই ফাতেমার বান্ধবী বড় একটা ধনী শিল্পপতি। হঠাৎ বাপ সিদ্ধান্ত নিল, যার বাড়িতে মেয়ে থাকে তার তো চিন্তা থাকবে, একই না? তো উনি চিন্তা করলেন যে আমার মেয়েটার বিয়ে দিতে। তো ভালো একটা ছেলে যখন অত বড় একজন ধনী এবং শিল্পপতি, তো সে কি আর একটা ভিখারির সঙ্গে বিয়ে দিবে? একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিবে, ধনী ছেলের সঙ্গে বিয়ে দিবে। সেই রকম একটা ছেলে দেখে বিয়ের কথা ঠিক। শিল্পপতির বউ বলল, দেখো তুমি মেয়ের বিয়ে দেবে এটা ঠিক আছে, কিন্তু মেয়েরও তো একটা মতামতের দরকার। সে কি বলে? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার বান্ধবী বাবা তার মাকে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে দেখো মেয়ে তো বড় হচ্ছে, বিয়ে দিতে হবে, আর তোমার কি মতামত আর মেয়ের কি মতামত? মেয়ে বললেন, চাপা বিয়ে আপনি দিচ্ছেন দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই কিন্তু আবার কি? তোর যদি কোনো কিছু বলার থাকে আমাকে বল। তুমি যদি মনে করো যে আমি অন্য কোথাও বিয়ে করব, সেটাও আমি রাজি। যদি এই ছেলে এই ঘর যদি তোমার পছন্দ না হয় তুমি বলো, তাহলে সেটাও আমি ক্যান্সেল করব। মেয়ে বললেন, না, আপনি যেটা দেখে দিয়েছেন ওইটাই আমার বিয়ে হবে, আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত। বা বলেন আমার শর্ত কি? বলো শর্ত হলো এই যে এই বিয়ে আমি তখনই করব যদি এই বিয়েতে আমার বান্ধবীকে দাওয়াত করা হয়। সে বান্ধবীকে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঙ্গে সঙ্গে ওর বাপ বললেন যে দেখো আমি জানি যে মুসলিমদের যে নবী মুহাম্মদ তার বেটি ফাতেমা, তুমি তাকে ভালোবাসো এটা আমি জানি, কিন্তু ওরা গরিব, ওরা গরিব, ওদের অবস্থা এমন, আমি যেটা খবর পেয়েছি যে ওদের ঘরে কোনোদিন পেট ভরে দুবেলা খেতে পারে। আমার একটা তো সোসাইটি আছে, যত ধনী লোক আসবে, যত ব্যবসাদার লোক আসবে এবং সৌদির যত নাম করা লোক এই বিয়েতে উপস্থিত থাকে। আর সেখানে যদি একটা এই গরিব মেয়ে আসে ছেঁড়া কুড়ি জামা কাপড় পরে, আমার মান সম্মান থাকবে না তোমার মান সম্মান? কথা কি বলছি বুঝতে পেরেছি? এইরকম আমাদের সমাজও এখনো আছে, নাই? যেমন আত্মীয় স্বজনদের মধ্যে কারো যদি বিয়ে হয়, যারা গরিব খুব নিডি পারসন, তাদেরকে অনেক সময় দাওয়াতি করে, গোটা গ্রাম দাওয়াত হয়ে গেছে, তার নিজের একদম কাছের লোক তাকে দাওয়াত করে। খবর নিয়ে জানা গেল যে কেন করা হয়নি, না ওই লোকটা গরিব। এমন আত্মীয় স্বজনের মধ্যে হয় না হয়নি? কিন্তু যে লোকগুলোকে দাওয়াত করছে তারা আত্মীয় নয়, কেউ না, তারা ধনী লোক, তাদের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, তাদেরকে দাওয়াত করা হলো। নিজের একদম রিশতেদার তাদের দাওয়াত করা হলো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একসময় যাচ্ছি রাস্তায়,
একজন আমাকে বললেন আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনি নি, কোথা কথা? বললাম আমার অমুক জায়গা, আমাকে চেনেননি, আমি তো আপনার এই আত্মীয়। আমার কথা কি বলছো বুঝতে পেরেছি? আমার নিজের কথা। তাই বললাম যে তুমি যখন জন্মেছো তখন আমি জানি না, তুমি যখন বড় হয়েছো তখনও জানি না, তোমার বিয়ে কবে হয়েছে তাও জানি না, তুমি কি কাজ করো তাও আমি জানি না, আর কোথায় থাকো এখনো পর্যন্ত না জানার কারণ হলো যে তোমরা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখো। এটাই তো কারণ। যাই হোক, দেরিতে হলো তুমি আমাকে চিনতে পেরেছো, এটাই যথেষ্ট। একই না? তো ঠিক ওই ইহুদির মেয়ে বললেন যে আব্বা আমি বিয়ে তখনই করব যখন আমার বান্ধবী এই বিয়েতে উপস্থিত থাকে। তো বাপ যখন ওই শর্তটা লাগালো যে এই তার অবস্থা, ওকে দাওয়াত দেওয়া কি আমাদের ঠিক হবে? তুই একবার চিন্তা কর। কেন অনেক সময় তোমার সঙ্গে খেলার জন্য এখানে যখন এসেছে আমি দেখেছি তার জামা কাপড়ে সব সেলাই করা আছে, তালি মারা আছে, এবং খবর নিয়ে দেখেছি যে তাদের ঘরে ভাত দুবেলা হয়, খেতে পারে। এরকম ভিখারিনীকে বলাটা ঠিক হবে? আমার তো একটা মান সম্মান আছে। সঙ্গে সঙ্গে ওই বান্ধবী বললেন যে আব্বা যদি আমার বান্ধবী ভালো কাপড় চোপড় পরে যদি এখানে আসে তাহলে অসুবিধাটা কোথায়? আমরা জানি যে ও গরিব, কিন্তু যদি ভালো কাপড় চোপড় পরে এখানে আসে সেজে গুজে, তাহলে তো আর আপনার মান সম্মান যাবে না। বলে হ্যাঁ এটাও একটা কথা, কিন্তু ওরা গরিব মানুষ পাবে কোথায়? বলে সেটা ওদের। আপনি এই শর্তে রাজি আছেন কিনা বলুন। আপনি যেমন শর্ত দিয়েছেন, তা আমি একটা আপনাকে শর্ত দিলাম যে যদি ও ভালো জামা কাপড় পরে এখানে আসে তাহলে কি আপনি অ্যালাউ করবেন দাওয়াতটাকে? আর যদি না করে তাহলে আমি বিয়ে করব। তাতে সারা জীবন যদি আমাকে কুমারী থাকতে হয় আমি থাকবো। বাপ দেখলো মুশকিল, ই তো যার জেদ ধরে যেত সমস্যা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বাপ বললেন ঠিক আছে, ওকে বলো ও যেন ভালো জামা কাপড়, যেমন এখানে বিভিন্ন শিল্পপতি আসবে, বিভিন্ন ধনী লোক আসবে, তাদের জামা কাপড়ের যেন উন্নত ভালো, যেন আমার মান সম্মান না যায়। ওর বাপ চিন্তা করলো ও পাবেও না আর হবেও না, মেয়েটাকে ঘাঁটিয়ে লাভ নেই। ঠিক আছে আমি রাজি, তুমি দাও। ইহুদির মেয়ে একটা চিঠি দিচ্ছে। কাকে? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিঠি লিখছেন যে প্রিয় বান্ধবী, আমি অমুক, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বাবার দেখার পাত্র, আমি বিয়েতে রাজি হয়েছি একটা শর্তে। সে শর্ত হলো এই যে এই বিয়েতে আমার বান্ধবী যদি না থাকে তাহলে আমি বিয়ে করব না। আর তুমি জানো আমার পৃথিবীতে কোনো বান্ধবী নেই, তুমি শুধু আমার বান্ধবী আছো। না বোঝা যায় না? কিন্তু আমার বাপ একটা শর্ত দিয়েছে যে এই বিয়েতে আসতে গেলে তোমাকে ভালো জামা কাপড় পরে আসতে হবে, যাতে করে কেউ না গরিব বলে তোমাকে না বুঝতে পারে, এবং এখানে যে সমাজ ধনী লোকের যেন একটা ম্যাচ সেইভাবে তুমি দামি জামা কাপড় পরে আসবে। আশা রাখি আমার এই কথাটা মনে রেখো। আমি নিরুপায় হয়ে লিখি, বোঝা গেল? এমন সময় ফাতেমা পড়ে আর কাঁদে, হাই রে যার ঘরে একটা খেজুর নেই, যে খাজুরটা খেয়ে রাতের বেলা রোজা রাখে, ভালো জামা কাপড় তো দূরের কথা, একটু অনেক শব্দ, হ্যাঁ না? আল্লাহ রাসূল বললেন ফাতেমা তুমি কাঁদো কেন? বললেন আব্বা আপনি তো জানেন আমার যে বান্ধবী আছে সেই বান্ধবীর বিয়ে, আর সেই বিয়েতে আমাকে দাওয়াত করেছে, আর নিচেই লিখেছে যে তুমি এমন পোশাক পরে এসো আমাদের সমাজে যেন কোনো অসুবিধে না হয়, কেউ যেন আপনার তোমার দিকে আঙুল তুলে না বলে এই ফকিরকে কেন দেখেছো। সেইভাবে একটা ভালো জামা কাপড় পরে এসো, আর তুমি যদি না আসো তাহলে এই বিয়ে আমি করব। এখন বলুন আব্বা আমি কি, যার ঘরে একটা খাজুর,
ভালো জামা কাপড় তো আশা করা যায়। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার কলিজার টুকরা, চিন্তা করো না, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে, তুমি খুশি মনে থাকো, তুমি দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করে নাও। কি করে নাও? দাওয়াতটাকে গ্রহণ করে নাও। হযরত ফাতেমা বললেন, আব্বা দাওয়াত আমি কবুল করে নিলাম, কিন্তু আর তো কয়েকদিন পরে বিয়ে, সময় হয়ে এসেছে, আমি যে বিয়েতে যাব সেই জামা কাপড় কোথায়? আর আপনার যা পরিস্থিতি, এই যে পরিস্থিতির মধ্যে আপনাকেও বলতে আমি পাচ্ছি না যে আমার এই জামা কাপড়গুলো ব্যবস্থা করুন। আর যখন যাব কিছু তো একটা গিফট নিতে হবে, কিছু তো একটা উপহার উপঢৌকন দিতে হবে, যেহেতু সে আমাকে এত ভালোবাসে যে আমি না গেলে সে বিয়ে করবে। আর আমার ছোটবেলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, চিন্তা করো না, তুমি আল্লাহর উপর ভরসা রাখো। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ঘরের মধ্যে গেলেন, নামাজ পাটিটা বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে দুটো হাত তুলে বললেন, মাওলা আয় আমার করিম, আয় আমার রহিম, তুমি তো সব জানো, তুমি সব জানো আমাদের হালতটা কেমন। যার ঘরে একটা খাজুর নেই, যার ঘরে এক বেলা ছাড়া দুবেলা খেতে পায় না, এই সব বিলাসিতা, এই সব কথা বলা বা আব্বা কোথা থেকে কি করবে, অথচ বিয়ের সামনে চলে এসেছে, মাত্র আর একটা দিন বাকি কাল। এমন সময় দেখে যে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি দেখি যে আল্লাহর কাছে দোয়া চাইতে চাইতে হঠাৎ দেখি ঘরটা একটা আলো আলোকিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এমন সময় দেখি চারিদিক থেকে একটা খুশবু আসছে। কি আসছে? খুশবু। সেই খুশবুটা অন্য কিছু নয়, জান্নাতের খুশবু। বলুন সুবহানাল্লাহ। এমন সময় ফাতেমা বলেন যে আমি এদিক ওদিক চকমক করছি, কি হলো, এমন মিরাকেল কি ব্যাপার, চারিদিকে আলো আলোকিত হয়ে গেল, এত খুশবু ভরপুর হয়ে গেল, কি ব্যাপার? চারিদিকে আমি যখন তাকাচ্ছি দেখি যে দুটো প্যাকেট পুরো সিল করা আমার সামনের একটা ঘরের কোণে রাখা আছে। বলুন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে ওই সিলটাকে নিলাম, প্যাকেটটাকে নিলাম, প্যাকেটটাকে খুলে দেখি যে একটা প্যাকেটে আমার পুরো জোড়া বোরখা, মাথার ওড়না, সমস্ত জামা কাপড় আমার নিজের ব্যবহারের জন্য একটা প্যাকেটে রয়েছে, আর একটা প্যাকেটের মধ্যে কিছু সোনা দানার জিনিস রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলাম যে আরে এখানে কে দিয়ে যাবে, আর ঘরের মধ্যে তো কেউ আসতে পারবে না, যেহেতু আমি এখানে ঘরে আছি, এটা তুমি দেখতে পেতাম, কে দিয়ে গেল? সঙ্গে সঙ্গে ফাতেমা কি করলেন, দুটো প্যাকেট নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। জি আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা এই ব্যাপার। আব্বা হাসলেন, হেসে বললেন, মা ফাতেমা তোমার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। বিয়েতে যে যাবে তার জোড়া আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। না বোঝা যায়নি? আর গিফট তোমার পাঠিয়ে দিয়েছে, আর তো কোনো অসুবিধা নেই, এবার যেটা তো তোমার কোনো অসুবিধা নেই। এমন সময় ফাতেমা খুব খুশি হয়ে গেল। ফাতেমার খুশিতে দয়ার নবী, প্রেমের ছবি, মায়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেল। ফাতেমা সমস্ত জামা কাপড় পরে নিলেন আর মাথার ওড়না দিয়ে মুখটাকে ঢেকে দিলেন, শুধু মুখমণ্ডলের কিছু জায়গা ফাঁকা রইল, বাকি সব দেহটাকে ঢেকে দিলেন। এই জামা কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। বুঝা গেল কথাটা? আর আপনার আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ি বলুন আর আমার বাড়ি, ড্যাং 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 করে রাস্তায় ঘুরছে, গায়ে মাথায় তো দূরের কথা, পর্দা তো দূরের কথা, হ্যাঁ বোরখা তো দূরের কথা, সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ দেখিয়ে ঘুরছে। হচ্ছে না হয়নি? খালি ফাতেমা খালি, হ্যাঁ আইলে বায়াত, আইলে বায়াত। আরে আইলে বায়াতের যে ঘোড়ায় চড়ে সেই ঘোড়া
ধুলোর যা বরকত, সারা বিশ্বের মানুষের নেকিকে, ওলি আল্লাহদের নেকিকে এক জায়গায় যদি করে দেওয়া হয় তো তার সমতুল্য হবে। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, ভালোবাসা কাকে বলে? আমাকে যদি কেউ ভালোবাসে তাহলে আমার কথা তো শুনবে, মানবে নাকি? আরে হ্যাঁ না বলুন না। আপনাকে যদি আপনার ছেলে যদি ভালোবাসে তাহলে আপনার কথা শুনবে না শুনবে না? আর যদি ভালো না বাসে, তার ফাতেমার কথাকে যদি কেউ ভালোবেসে থাকে, ইমাম হাসান হোসেন কথা এখন পরে থাক, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ যদি ভালোবেসে থাকে তাহলে তার কথা শুনবে না শুনবে না? হ্যাঁ, ফাতেমা অতটুকু বাচ্চা মেয়ে, তার বান্ধবীর বিয়েতে যাচ্ছে পুরো ঢাকা ওড়না দিয়ে, আর আমি আপনি ড্যাং 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 করে খোলা আকাশের নিচে চলে যাচ্ছি দেহ দেখা। আমি অনেক জায়গায় দেখেছি, এই গ্রামে বিভিন্ন জায়গায়, বাজারে হাটে বিভিন্ন অকেশন দেখা গেছে যে মুসলিম মেয়েরা অর্ধ উলঙ্গ, অর্ধ উলঙ্গ বোঝেন তো, মানে না উলঙ্গ বলা যায় আর না ঢাকা বলা যায়, এই অর্ধ উলঙ্গ অবস্থায় তারা ঘোরাফেরা করে। বাজারে যে দেখবেন, আমি তো রোজ বাজারে যাই, কোনো যদি শরীর খারাপ থাকে আলাদা কথা, প্রত্যেকদিন বাজারে যে দেখা যায় যদি 200 লোক মার্কেটিং করে, 150 জন মেয়ে ছেলে আছে। কথা ঠিক না বেটে? আবার তার মধ্যে দেখা যাবে যে বহু মুসলিম মেয়ে বাজার করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের চোখে পড়েছে নাকি? হ্যাঁ, আর এদিকে বুক চাপড়া চোখ, হ্যাঁ, ইয়া হোসেন ইয়া হাসান, হ্যাঁ, কিসের বাচ্চা আল্লাহ জানে, কেন বুক চাপড়া চোখ তাও আল্লাহ জানে। ফাতেমা বলছেন যে আব্বা আমি যে ড্রেসটা পরেছি ঠিক আছে। আব্বা খুশি হয়ে বললেন হ্যাঁ, আর এই ড্রেসটা আমি তো মঞ্জুর করিনি, আমার আল্লাহ মঞ্জুর করেছে। এই ড্রেসটা আল্লাহ তৈরি করে জান্নাত থেকে পাঠিয়েছে। যে ড্রেস আল্লাহ পাঠায় সে ড্রেসের মর্তবা বেশি না দুনিয়ার সমস্ত ড্রেসকে একদিকে করে দিলে তার দাম বেশি? বোঝা যায়নি? তাহলে আল্লাহ ওইটা পছন্দ করেন, ঢাকাটা পছন্দ করেন না করেন না? পৃথিবীতে যত দামি জিনিস আছে রাখার জায়গাটা কত, কথা ঠিক না বেটি? হিরে যেখানে সেখানে কেউ ফেলে রাখে কি? হিরে সবচেয়ে দামি জিনিস, অমূল্য জিনিস, মানুষ তাকে যত্ন করে রাখে। সোনা অনেক দামি জিনিস, যত্ন করে রাখে। কয়লাও খনিজ পদার্থ, হীরাও খনিজ পদার্থ, সোনাও খনিজ পদার্থ, কিন্তু কয়লাগুলো রাস্তাঘাটে পড়ে আছে। আবার রেল লাইনের ধারে যে পাথর সেটাও খনিজ পদার্থ, সেও পড়ে আছে। সব পাথর কিন্তু এক নয়। কথা ঠিক না বেটি? হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা তাহলে আমি যাই? বলে হ্যাঁ যাও। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, সংক্ষেপ করে দিচ্ছি। উনি বিয়ে বাড়িতে যে পৌঁছালেন, বিয়ে বাড়িতে লোক থাকে না, লোক থাকে না? কেমন লোক থাকে? ধনী লোকের মেয়ের বিয়ে হচ্ছে, কেমন লোক থাকবে? প্রচুর লোক। আর যারা আছে তারা কারা? সৌদি আরবের সবচেয়ে সম্ভ্রান্ত এবং শিল্পপতি মানুষগুলো সেখানে রয়েছে বিয়ে বাড়িতে। তাদের যে মেয়েরা, তাদের যে ছেলেরা সেখানে পুরো প্যাকআপ। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা যেই ঢুকলেন, ওই জামা থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে। জামা থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে। খুশবুতে সমস্ত মাতোহারা হয়ে গেলেন সমস্ত বিয়ের যত মেয়ে আছে, ছেলে আছে। বলবেন না সুবহানাল্লাহ? সকল মেয়ে আগিয়ে এলেন, বান্ধবী আগিয়ে এলেন। পোশাক দেখে তো বান্ধবী তাজ্জুব হয়ে গেলেন। আমি যে শর্ত দিয়েছিলাম রেখেছে আমার বান্ধবী, কি সঙ্গে সঙ্গে হাত ধরে নিয়ে যাচ্ছে। আমরা কি একটা বিয়ে গেলে কি করি? বিয়ে বাড়িতে কোনো দাওয়াত করলে কি করি? আমরা নিয়ে যাই, ওয়েলকাম করছে। ওয়েলকাম করার সময়, স্বাগতম করার সময় বলছেন ফাতেমা ঘরে চলো, আমার জন্য যেখানে সিট আছে তার পাশের সিটটা তোমার জন্য আছে। না বোঝা জানি? যেতে যেতেই বলছে ফাতেমা মনে হয় সারা বিশ্বে এত সুন্দর জামা আর এত সুন্দর কাপড়, এত সুন্দর খুশবু
আমি জীবনে কোনোদিন পাইনি। বলুন সুবহান। সমস্ত মেয়েরা ঘিরে ধরেছেন তাকে, ফাতেমাকে ঘিরে ধরে বলছেন, বান্ধবীর সঙ্গে পরে কথা হবে, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, এই কাপড় কোথায় পেলেন? আপনি সেই মার্কেটের নাম বলুন, সেই দোকানদারের নাম বলুন, যেখানে বলবেন আমরা যেতে পারবো, আর যত টাকা লাগে আমরা খরিদ করতে চাই। আমরা এখানে শত শত মহিলা আছি, সকলের চেয়ে তো দামি, সকলের চেয়ে তো খুশবুদার, সকলের চেয়ে তো মসৃণ, সকলের চেয়ে তো ভালো তোমার জামা। তোমার এই জামা কাপড়ের দিকে তাকিয়ে আমরা কেউ আর চোখ ঘোরাতে পারছি না। বলো এই জামা কোথায় পেলে, কোন মার্কেট? বল। ফাতেমা বললেন, তোমরা কোন মার্কেট যেতে পারবে? বলো কেন? আমাদের টাকা আছে, আমাদের টাকা আছে, যেখানে বলবেন, কলকাতায় বলুন, দিল্লি বলুন, বম্বে বলুন, যে চুলোয় বলবেন, যে মার্কেটের কথা বলবেন, আমরা চলে যাব, যত টাকা লাগে আমরা খরিদ করব। ফাতেমা বললেন, এই মার্কেটে যাওয়ার জন্য নয়, ওই দুনিয়ার টাকার এইভাবে যাওয়া লাগবে না। কিভাবে লাগবে বলো তুমি সেই মার্কেটের কথা? সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, এই মার্কেটের যে রাস্তাটা, সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। বলুন সুবহানাল্লাহ। এই রাস্তাটা কি? সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় তোমাকে হাঁটতে হবে, এই রাস্তায় তোমাকে যেতে হবে, আর সেখানে গিয়ে আপনি ঢুকতে পারবেন। সেই মার্কেটের কাছাকাছি যখন যাবেন, এই সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে সেখানে যেয়ে আপনি ঢুকতে পারবেন। কেন কেন ঢুকতে পারবো না? বললো, ওখানে আপনার আইডি নাম্বার লাগবে, আইডি নাম্বার লাগবে। সেখানে এই নাম্বারটা দেখালে, পুশ করলে, তারপর দরজা খুলবে, তারপর আপনি ভিতরে যেতে পারবেন, তারপর আপনি কিনতে। বললেন, সেই সিরাতুল মুস্তাকিমের রাস্তা কোনটা, কোন জায়গায়, কোথায় আছে? আর সেই 5 নাম্বারটাই কি আমাকে একবার তুমি বলে দাও। বলো, সত্যি কি তোমরা যেতে চাও? বললেন, হ্যাঁ, আমরা সত্যি সেখানে যেতে চাই, সত্যি আমরা সেই জায়গায় যে কাপড় খরিদ করতে চাই। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই রাস্তা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা, আর তার পাসওয়ার্ডের নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হলো তার পাসওয়ার্ড। তখন বলল ফাতেমা, এ তো মুসলিমদের কলেমা, সব তো ইহুদি বেশি ওখানে রয়েছে, কি তো মুসলিমদের কলেমা? বলল, শুধু একটাই মাত্র রাস্তা, যাবার রাস্তা সিরাতুল মুস্তাকিম, পাসওয়ার্ডের একটাই নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় কিতাবে এসেছে যে 280 জনের মতন মহিলা, কতজন? 280 জনের মতন মহিলা কালেমা পড়ে নিয়েছিলেন, তওবা পড়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের বেটি ফাতেমাও তাকবীর করেছেন, ইসলাম প্রচার করেছেন। তো ফাতেমা দুটো হাত তুলে বলেন, আল্লাহ তুমি আমাকে নিয়ে এলে এখানে বিয়ে বাড়িতে, আর আমি সবচেয়ে বড় খুশি হয়ে গেছি, এই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় 280 জন কলমা পড়ে নিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এদের সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দাও, আল্লাহ এদের চলার তৌফিক দাও। বলুন সুবহান। ইহুদি বুঝে গেল, নাসারা বুঝে গেল, খ্রিস্টান বুঝে গেল, আমি আপনি কিন্তু বুঝতে পারলাম না। তো যাই হোক, 5 মিনিট এক্সট্রা হয়ে গেছে। তো যে ওড়না, যে বোরখা, আর যে কাপড় হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেয়া হয়েছিল, সেই কাপড়টা এখনো কোথায় আছে? কোথায় আছে? একটু আগে বলেছি, তুরস্কের মিউজিয়ামে রাখা আছে। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? বছরে কোটি কোটি মানুষ জিয়ারত করতে যায়। কোথায়? ছিঁড়ে গেছে, অনেকটা হয়ে গেছে, কিন্তু ওরা অনেকটা সেভ করে রেখেছে। বুঝতে পেরেছেন? আর যে ওড়না, যে ওড়নার মর্তবা আল্লাহ দিয়েছেন, পুরো লেবাসের মর্তবা যে কি দিয়েছেন, সেটা আগামী জুমায় আলোচনা করা। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে আপনাকে সকলকে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন, বলুন আমিন। সুবহানাল্লাহ।